শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবি নিয়ে সরব হল সিআইটিউর জিরানিয়া মহকুমা কমিটি। শ্রমিক এবং শ্রমজীবী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট 7 দফা দাবির ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসকের নিকট এক প্রতিনিধিত্বমূলক স্মারকলিপি প্রদান করল সিআইটিইউর জিরানিয়া মহকুমা কমিটি। সংশ্লিষ্ট বিষয় এবং কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বাম শ্রমিক নেতা তপন দাস দাবি করেন, এই সময়ের মধ্যে নানাভাবে শ্রমিক এবং শ্রমজীবী অংশের মানুষের জীবন জীবিকার সামনে বাধা তৈরি হয়েছে। এমনকি অন্যায়ভাবে বেশ কিছু ক্ষেত্রে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে বলেও বাম নেতা তপন দাস দাবি করেন। এদিকে আজকের উত্থাপিত শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট দাবিগুলো পূরণ করা না হলে আগামী দিনে সংগঠনের তরফ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচি নেওয়ারও পরিকল্পনা রয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। আমরা আজকে সিআইটিউ জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে 7 দফা দাবির ভিত্তিতে আমরা জেলা সমাহর্তার নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশনে যাচ্ছি। আমরা যে দাবিগুলি নিয়ে যাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে শ্রমজীবী মানুষ তারা তীব্র আর্থিক সংকটে রয়েছে, কাজ নেই, খাদ্যের সংকট, নানাভাবে তারা বঞ্চনার শিকার। এদের এই ধরনের দুর্বিষহ যন্ত্রণা থেকে রেহাই দেওয়ার জন্যে আমরা দাবি করছি যে জিরানিয়া মহকুমা এলাকায়, সারা রাজ্যে দাবি, জিরানিয়া মহকুমা এলাকায় ব্যাপক কাজের ব্যবস্থা করে শ্রমজীবী মানুষের তাদের কাজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে যে 2023 সালের 2রা মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর গোটা রাজ্যের সাথে জিরানিয়া মহকুমা জুড়েও ব্যাপক সন্ত্রাসী জনিত কারণে শ্রমিক শ্রমজীবীরা ব্যাপক আক্রমণের শিকার হয়। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, বাড়িঘর ছাড়া করা, লুটপাট করা এবং নানাভাবে শ্রমিকদের কাছ থেকেও ব্যাপক হারে তুলাবাজি, অর্থ আদায় করা, এলাকা ছাড়া করা, কাজ থেকে ছাড়াই করা, মারাত্মকভাবে এই তারা আক্রান্তের শিকার হন। আমরা দাবি করছি যে এই সমস্ত সন্ত্রাসজনিত কারণে যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতি পূরণ শুধু না, তাদের সাহায্যে ব্যবস্থা করতে হবে, এটা আমরা দাবি করছি। তৃতীয় দাবি হচ্ছে এই সময়ে বিভিন্ন শ্রমক্ষেত্রে প্রচুর শ্রমিক ছাঁটাই করা হয়েছে, কাজে যেতে পারছেন না, কাজ করতে পারছেন না। পাম্প অপারেটর আছে, আমাদের আইসিডিএস ওয়ার্কার আছে, মিড ডে মিল কর্মী আছে, আরও নানা পেশার শ্রমিক আছে, হকাররা আছে, ছোট দোকানি আছে, এদের কাজ থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দাবি করছি যাতে প্রশাসন অবিলম্বে যাদেরকে কাজ থেকে ছাঁটাই করে দিয়েছে বা কাজে যেতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, তাদের কাজের ব্যবস্থা নিশ্চিত করতে হবে অবিলম্বে। এটা নিয়ে কোন তাল বাড়ানো হবে না, এই দাবি আমরা করছি। এছাড়া আমরা দাবি করছি রেগা 12-এর কাজ প্রচন্ডভাবে কাজ কমে গেছে, কাজ হচ্ছেই না বলা যায়। আমরা দেখেছি বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে 94, 95, 96 দিন কাজ হয়েছিল বছরে। এখন তো কাজ কমে কমে 30 দিন, 32 দিন হচ্ছে। এখন তো কাজ নেই বলেই চলে। এই যে সময়টা তীব্র তাপদাহ, বৃষ্টি নেই, যার ফলে তীব্র সমস্যা তৈরি হয়েছে কৃষকদের সহ সব অংশের মানুষের। এই সময়কালের মধ্যে কাজের ব্যবস্থা খুব জরুরি, কিন্তু রেগা 12-এর কাজ নেই বললেই চলে। তা আমরা বলছি অবিলম্বে কাজটা দিতে হবে, কাজ চালু করতে হবে ব্যাপক হারে। তার সাথে আমরা দাবি করছি বছরে 200 দিনে কাজ দাও, সরকারকে এই দাবি মানতে হবে এবং কাজের মজুরি দৈনিক 600 টাকা দিতে হবে। এই নিয়ে কোনো তাল বাহানা আমরা মানতে চাই না। এবং যাদের শ্রম কার্ড আছে তাদের কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। কার্ড আছে, এরা কাজ করতে পারছে না, কাজ দিতে পারছে না, কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা রাজনৈতিক কারণে। হ্যাঁ, আমাদের জিরানিয়া মহকুমা এলাকার বিভিন্ন ব্লকগুলিতে আছে এবং নগর পৌর এলাকার কিছু কিছু ঘটনা আছে এমন। তা আমরা বলছি যে যাতে যাদের এই ধরনের কার্ড আছে সবাইকে কাজ দিতে হবে, কোনো দলবাজি করা যাবে না রেগা 12-এর কাজ নিয়ে। এটা আমরা করছি। টোটাল কত দফা দাবি নিয়ে আজকে এটা বলেছে? শ্রমজীবী নারী এরা কর্মস্থলে নানাভাবে বঞ্চনার শিকার। শ্রমজীবী নারীদের হয়রানি করা যাবে না, তাদের উপর জোর জুলুম করা যাবে না,
এই দাবিটা আমরা রেখেছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।